ومن يطع الله ورسوله ويخشى الله ويتقيه فأولئك هم الفائزون আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দেন আয়াতের মধ্যে 60টা কথা আছে 60টা কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে যত আলোচনা করেছেন ইনজিলের মধ্যে যত আলোচনা করেছেন জবুরের মধ্যে যত আলোচনা করেছেন আসমানি কিতাবের মধ্যে যত আলোচনা করেছেন এমনকি 30 পারা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যত আলোচনা করেছেন সমস্ত আলোচনা আল্লাহ আয়াতের ভিতরে সংক্ষেপে ঢুকাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন হচ্ছে জামিউল কালাম, এমন কালাম যে কালামের কথা কম অর্থ বেশি। এই কোরআনুল কারীম আল্লাহর নবীর সর্বোচ্চ নেয়ামত, সর্বোচ্চ আল্লাহর দয়া হচ্ছে কোরআনুল কারীম। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের ব্যাপারে রসুলকে বলেন হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছি সমস্ত নিয়ামতের মধ্যে আপনাকে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছি কোরআন। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মধ্যে নিয়ামত কি আছে? আজকে নিয়ামত পাইয়া বিভিন্ন দেশের মানুষেরা আজকে নাস্তিকতা শুরু করেছে। সৌদি আরব যে দেশ আপনারা জানেন, সৌদি আরবের দেশের অবস্থা এমন ছিল না, তারা বিভিন্ন দেশে তারা ব্যবসা বাণিজ্য করত, কিন্তু আজকে সৌদি আরবের এত অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে কেন? আল্লাহ পাক সবচেয়ে খনিজ সম্পদ দিয়েছেন সৌদি আরবে। পৃথিবীর বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হচ্ছে সৌদি আরব, ঠিক কিনা বলেন? আল্লাহ যত খনিজ সম্পদ দিয়েছে দুনিয়ার মানুষকে, এই খনিজ সম্পদের মধ্যে 90% খনিজ সম্পদ শুধু মুসলমানকে দান করেছে। সুবহানাল্লাহ। যত খনিজ সম্পদ আল্লাহ দিছে 90% খনিজ সম্পদ শুধু মুসলমানদেরকে আল্লাহ দান করেছে। আজকে মুসলমানরা খনিজ সম্পদ পাইয়া মুসলমানদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা গেছে নাস্তিক বেঈমানদের হাতে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ ছেলে যে প্রধানমন্ত্রী মনে করেন যাকে বলা হয়, উজিরে আজম যাকে বলা হয়, মোহাম্মদ বিন সালমান, সে ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে আজকে সৌদি আরবের মধ্যে তবলিগ জামাত নিষিদ্ধ করার সাহস করেছে, ঠিক কিনা বলে? সৌদি আরবে তার ধারণা হইল তবলিগ জামাত নিষিদ্ধ করে মনে ইসলামের আপনার কার্যক্রম বন্ধ করে দিবে। তুমি সৌদি আরবের তোমার ক্ষমতা আল্লাহ যতটুকু দিছে তোমার ক্ষমতা আজকে তুমি প্রয়োগ করতেছো, কিন্তু গোটা দুনিয়া থেকে তবলিগের আমল বন্ধ করা যাবে না। আমার ভাইরা, এই সৌদি আরব আজকের উন্নতির মূল চাবিকাঠি হইল খনিজ সম্পদ। এই খনিজ সম্পদটা পাওয়ার কারণে আজকে সে তবলিগের আমল বন্ধ করতেছে আর কনসার্ট চালু করছে। কিটা চালু করছে? কনসার্ট চালু করছে। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দেন নবীকে, খনিজ সম্পদ আমি আল্লাহ যত নিয়ামত দিলাম এই নিয়ামতের মধ্যে একটা সম্পদ হলো খনিজ সম্পদ। সৌদি আরবের তেল সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ। আমার ভাইয়েরা, কাতার যে দেশটা দেখতেছেন, কাতার পৃথিবীর মধ্যে নাম্বার 1 ধনী দেশ। কাতারের লোকেরা তারা মাছ চাষ করত, সমুদ্র থেকে মাছ তুলতো আর বাজারে বিক্রি করত। কিন্তু আজকে কাতার 1 নাম্বার ধনীর কাতারে কেন গেল? বলে আল্লাহ তাকে খনিজ সম্পদ দিয়েছেন তেল। এই পৃথিবীর মধ্যে দামি তেল হইল কাতার। আমার ভাইয়েরা, ব্রুনাই দারুস সালাম যারা গেছেন দেখেছেন, পৃথিবীর মধ্যে একটা ধনী দেশের নাম হলো ব্রুনাই দারুস সালাম। ব্রুনাই দারুস সালাম ছোটো একটা দেশ, এত শান্তির একটা দেশ। আমার জিন্দিগিতে এত শান্তির দেশ আমি দেখি না। সবচেয়ে শান্তির এক দেশ হলো ব্রুনাই দারুস সালাম। পৃথিবীর মধ্যে সুখী সমৃদ্ধশালী একটা দেশ হইল ব্রুনাই দারুস সালাম। এই দেশটা ধনী হওয়ার পিছনে কারণ হইল খনিজ সম্পদ। সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা আরব গেছেন, আরবের মসজিদগুলা দেখছেন যত না সুন্দর আছে, এর চাইতে আরও অনেক সুন্দর ব্রুনাইয়ের মসজিদগুলা। সুবহানাল্লাহ। ব্রুনাইয়ের রাজার যে প্লেস বানাইছে, পৃথিবীর সর্বোচ্চ প্লেস, সবচেয়ে বড় প্লেস, তার বাসস্থান যেটা বানাইছে, রাজপ্রাসাদ যেটা বানাইছে, পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ, এর চাইতে বড় আর রাজপ্রাসাদ নাই। আমার ভাইরা, এই ব্রুনাইয়ের রাজা তার দেশের অবস্থা ঘোষণা দিছে, আমার দেশ সুদমুক্ত চলব। সুবহানাল্লাহ। আমার দেশ সুদমুক্ত চলব।
আর আলহামদুলিল্লাহ সে তার দেশের জনগণরে লোন দেয়, কিন্তু বিনা সুদে কোনো সুদ নাই। সুবহানাল্লাহ। কেন? বলে সে জানে সুদের ভয়াবহতা কতটুকু। আজকে পৃথিবীর মুসলমানদের ধ্বংস হওয়ার পিছনে একটাই কাজ হলো সুদ, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান বায়তুল্লাহর কাছে গিয়া বায়তুল্লাহর দুয়ারের গিলাফে ধরে কাঁদতেছেন, বিশ্বর মুসলমানদের হেদায়েতের জন্য, মজলুম মুসলমানদের জন্য কাঁদতেছেন। আপনি এদের অবস্থা তাকায় দেখেন, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? এই সুদের কারণে আজকে আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না আমার ভাইরা। এজন্য এই পৃথিবীতে একটা ভয়াবহ একটা বদ আমলের নাম হচ্ছে সুদ। মানুষকে তিলে তিলে ধ্বংস করার একটা হাতিয়ার হইল সুদ। এটা বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে তিলে তিলে মানুষকে ধ্বংস করে ফেলবে আমার ভাইরা। যেই কথাটা আমার মূল উদ্দেশ্য হচ্ছে, ব্রুনাই দারুস সালাম তারার আমলিয়তের দিক দিয়া সরকার, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, ইসলামের মৌলিক যে 5টা বিষয় আছে, ব্রুনাই সরকার হয়ে এই বিষয়গুলো আমার দায়িত্বে। সুবহানাল্লাহ। সুতরাং কোনো মানুষ বাসা থেকে নিয়ে, আমি 5-6 বার ব্রুনাই সফর করছি। একবার যান, পৃথিবীর আমেরিকা কি দেখবেন? আমেরিকায় তো সব দেখবেন নোংটামি। আমেরিকায় দেখবেন মিডল ইস্ট কি দেখবেন? তারার উপরে আছে, ফরনে আছে কালো কালো বুর্গা, ভিতরে দেখবেন শুধু জাঙ্গি ছাড়া আর কিছু নাই। যারা মিডল ইস্টে গেছেন, আকসর মানুষদের অবস্থা এমনভাবে, শুধু বাহ্যিক দৃষ্টি দেখবেন কালো কালো বুর্গা পড়ছে, ভিতরে বুর্গার পাড় যদি একটু সরে যায় ভিতর দেখে ফেলবেন, এমন অবস্থা। কিন্তু যান আপনি সফর করেন ব্রুনাই দারুস সালাম, দেখেন তারা ইসলামী হুকুমত কীভাবে চালু করছে। আপনার সৌদি আরবের কি ইসলামী হুকুমত আছে? ব্রুনাইতে কনসার্ট বন্ধ, চায়না ডে তারা পালন করতো। সরকার রাজা একটা নোটিশ দিয়ে বলছে, আমার দেশে কোনো চায়না ডে পালন হবে না। যেখানে ব্রুনাইতে মদ নিষিদ্ধ, শুধু মদ না, ব্রুনাইতে সিগারেট খাওয়া নিষিদ্ধ। কি খাওয়া নিষিদ্ধ? সিগারেট যদি কেউ খায় $300 ফাইন। কত ডলার? 300। পৃথিবীর সবচেয়ে উন্নত আবহাওয়া যদি খুঁজতে চান, ব্রুনাই দারুস সালাম যান। পৃথিবীর পূর্ব দিগন্তের একটা দেশ, মালয়েশিয়ার কাছে একটা দেশ ব্রুনাই দারুস সালাম। সিগারেট যদি কোনো মানুষের কাছে পাওয়া যায় $300 ফাইন, কারো কাছে বিক্রি করতে যদি হওয়া যায় $300 ফাইন। এত কড়াকড়ি হয় এই সিগারেটের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হইব। যেই সিগারেট গোটা দুনিয়ায় ওপেন, তার দেশে সিগারেট খাওয়া নিষিদ্ধ। এরপরে চুরি করে যদি কেউ খায়, ইটার কতটুকু দেখার সুযোগ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু তার আইন করে রাখছে, চুরি করলে হাত কাটা। সৌদি আরবে হাত কাটা অর্ডার আছে, কিন্তু এর মধ্যে বেমিল আছে, ঠিক কিনা বলেন? তার দেশের একটা ধরা পড়লে দেখবে আইনের প্রয়োগ স্বচ্ছতা পাওয়া যাবে না। আপনি ব্রুনাই দারুস সালাম দেখবেন চুরি করলে হাত কাটা। এজন্য আমি দেখছি অনেক মানুষ দুয়ার খুলে বাসায় ঘুমায়, কেউ চুরি করার কোনো সাহস পায় না। সুবহানাল্লাহ। যান একটু দেখে আসেন, এই ব্রুনাইতে সুদ নিষিদ্ধ করা বাসায়, তার ব্যাংকিং খাতগুলা সুদ নিষিদ্ধ করে দিয়েছে। ঘুষ খাওয়া তো দূরের কথা, সুদ নিষিদ্ধ যে দেশে, এই দেশে ঘুষ তো চলার কোনো সুযোগ নাই। আর যে দেশে সুদ আছে সচরাচর, যে সুদ খায় তার কাছে ঘুষ কোনো গুনাহ নাই। হয় ঘুষ হইল হাদিয়া, ঘুষ হইল হাদিয়া। সুদ যে দেশ বৈধ, এই দেশ ঘুষ হইল হাদিয়া, ঘুষ হাদিয়া, সেটা সম্পূর্ণ হারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ সুদের কথার ব্যাপারে আলোচনার আগে আল্লাহ কয়, ও ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় ছাড়া কেউ সুদ থেকে বাঁচা সম্ভব না। গুনাহ থেকে বাঁচতে হইলে আল্লাহর ভয় ছাড়া মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে না। এজন্য সুদের গুনাহ বড় মারাত্মক গুনাহ। এই গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয়ের দরকার। আল্লাহ সুদের পরিহার করার কথা বলার আগে আগে আল্লাহ বলেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। তোমরা সুদের বিষয়ে যেটা তোমাদের কাছে, তোমরা যে পাওনাগুলো আছে তা পরিত্যাগ করো। আর ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন দাবি করো, তাহলে সুদের সব বকেয়া পরিশোধ করা দূরের কথা, পরিত্যাগ করো, ছেড়ে দাও। আর এই কথাটা আল্লাহ বুঝার আগে একটা শব্দ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। আল্লাহ ডাক দিয়েছেন, কাফেররা ডাক দেয় না। কারণ কাফেরের মূল বুনিয়াদ হলো সুদের উপরে। কিসের উপরে? সুদের উপরে। এই আয়াতে আল্লাহ মুমিনরে ডাক দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা
তোমরা আমানু, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আল্লাহর ভয় সুদ থেকে বাঁচাতে পারে, আল্লাহর ভয় ছাড়া সুদ থেকে বাঁচানো সম্ভব নয়। আমার ভাইয়েরা, আমি কাকুরি হুজুর লম্বা বয়ান দেই, কিন্তু আমি চুপে চুপে যদি ব্যাংক সুদ রাখি 50 লক্ষ টাকার ডিপোজিট রাখি, মেউয়া বাসিয়ে খবর হইবানি শুনখানে এক সিজনের মাহফিল করিয়া যদি ব্যাংকত ডিপোজিট রাখি, মোটামুটি আর ওয়াজ করা লাগতো না, চলার ব্যবস্থা হয়ে যাব, ঠিক না বলেন? কিন্তু আপনারা জানার সুযোগ আছে নি, আমি এই সুদের গুণা থেকে বাঁচতে হইলে একমাত্র আল্লাহর ভয় ছাড়া বাঁচার সুযোগ নেই। আল্লাহ এর জন্য সুদের কথা আলোচনার আগে হয় ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ছাড়া সুদ থেকে বাঁচা সম্ভব নয়। বয়ে কীভাবে বাঁচা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমি গেছি জগন্নাথপুর একটা মাহফিলও, জগন্নাথপুর মাহফিলও যাওয়ার পরে বয়ান দিছি 3 ঘন্টা। ঘন্টা আমার কথা বুঝতেছেন? 3 ঘন্টা বয়ান দিছি। বয়ান দেওয়ার পরে মাহফিল কর্তৃপক্ষর চিন্তা হইল, রে হুজুরে তো লম্বা বয়ান দিছেন, এজন্য হাদিয়াও লম্বা দিতে হইব, হাদিয়াও লম্বা দিতে হইব। এখন হাদিয়া দিব কোথায় থেকে? এরা তো হাদিয়া বেশি ফান্ড নাই, দিবে কীভাবে? হুজুরে কীভাবে? তখন চিন্তা করছে হুজুরের হাতে দেওয়ার আগে তো সম্পর্কে বুঝাইতে হইব। হুজুর টানাইয়া দিছে, কীটা করছি? টানাইয়া দিছি। তো এখন ভদ্রলোকে তারা একটা খাম বানাইছে, আমি উদাহরণ দিতেছি, নকলে কুফুর, কুফুর না বাস্তব একটা উদাহরণ দিতেছি। এখন যেমনে আমার খাম দিছে, গাড়িতে উঠতেছে, আর খাম যেমনে মুটিত নিছে, খামে কয় মনে হয় 20,000 দিলেইছে, কত হাজার। কই ইয়া আল্লাহ, যে পরিমাণ আমার ভিতরে ভিতরে হিসাব করছি, বয়ানও দিছি 3 ঘন্টা, বয়ান জেলার ডাট হয়েছে, মনে হয় হাদিয়াও ডাট দিলেইছে, ঠিক কিনা বলেন? আপনার আর টেকার লোভ কম, আমার টেকার লোভ বেশি, টেকার লোভ বেশি, আপনার আর হয়তো কম আছে, কিন্তু আমি আমার কথা কই দিয়েছি, টেকার প্রয়োজনীয়তা বেশি। যেমনে তখন মনে রাখবেন, এমনি যেমনে হাতও দিছে, হাতে দেওয়ার পরে খাম আতো লইছে, আতো লওয়ার পরে মনে হয় দেখিলাও কাকুরি মনে হয় টানাইয়া দিছে। এখন যদি কুলি মানুষে কইব হুজুর বড় লালচি মানুষ, গাড়িত উঠার আগে বেটা খাম দেখি লিছুন, ঠিক না? তাহলে বাবা সম্পর্কে গাড়িত উঠিয়ে খামটা দেখি। এখন গাড়িত উঠে ড্রাইভার কইছি গাড়ি ছাড়, আর আমি এমনি খামটা খুলছি, খুলিয়া দেখি আল্লাহ 100 টাকি বান্ডিল, 50 খান নোট। কত নোট? 100 টাকি 50 খানে কত টাকা? 5,000 টাকা। আতে যেমনে দেখছি 5,000, মনে মনে কই ও কাকুরি ওলা বয়ান দিলে একটা নাইয়া 3 ঘন্টার মাত্র হাত দিয়া দিল 5,000। ভিতরে ভিতরে আমার যেমনে আইছে, আমি মনেরও ওয়াজ করলাম, খালি আপনারও ওয়াজ করি না, মনেরও মাঝে মাঝে ওয়াজ করা লাগে, মনেরও ওয়াজ করা লাগে। কারণ প্রত্যেক মন মন্দপ্রবণ, প্রত্যেক মন খারাপর দিকে দাবিত থাকে, তারা ওয়াজ করে ফিরাইতে হয়, সুবহানাল্লাহ, তারে বুঝাইয়ে ফিরানি লাগে। ওমা উবাররিউ নাফসি ওমা উবাররিউ নাফসি ইল্লান নাফসা লাআম্মারা। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝায় প্রত্যেক মন হইল মন্দপ্রবণ। ইউসুফ আলাইহিস এটা মন উৎকিনা, আমার মূল আলোচনা হইল এই বিষয়ে। এখন আমি মনরে ওয়াজ করলাম, বাবা তোমারে যে জাতিয়ে 5,000 টাকা দিছে, এগুলো তোমার বাবার ভাবনা নেই। তুমি যে 20,000 দাবি করা, তোমার কিতাব বাবার ভাবনা নেই। যদি তারা 3,000 দিত, মায়ের করার কোনো সুযোগ আছে নি? 3,000 দিলে একটু আতাই ফাতাইয়া মলিন করিয়া বাড়ি যেতে হইব। আল্লাহ যে তোমার 5,000 দিছে, শুকুর আদায় করো, আলহামদুলিল্লাহ। এখন মাঝে মধ্যে মনরেও ওয়াজ করা লাগে, ঠিক কিনা বলেন? এখন পাইছি 5,000 নোট, দেখছি 100 টাকার নোট, নোটগুলা ভাইয়া। আর আমি বিছনার নিচে রাখছি, কইছে আমার মাদ্রাসা আছে আর বিভিন্ন প্রয়োজনীয় আছে, মাঝে মধ্যে নোটগুলা খামো লাগাই, 100 টাকা তো ভাঙতে পাওয়া যায় না। এখন যেমনে বিছনার নিচে রাখছি, বিছনার নিচে নোটগুলা রাখছি, আমার বড় ছেলে হাফিজ কোরআন, এখন তার বয়স হয়ে গেছে প্রায় 16 বছর, 9ম শ্রেণীতে পড়তেছে, মাদ্রাসায় পড়তেছে। এখন সে হাফিজ কোরআন। এখন যেমনি একদিন বিছনা উল্টাইছে, উল্টাই দেখি ইন্নালিল্লাহ, আব্বার টেকার বান্ডিল, সুবহানাল্লাহ। আচ্ছা হোক কাছেন, বান্ডিলের প্রতি তার মায়া আছে না নি? যেমনি নয়া নয়া নোট দেখছে আর চাট করে ধরছে, কয় আব্বার নোট 10 খান নিতাম না 5 খান নিতাম। এটা আব্বাই নোট দেখতা নাই, আর তার প্রয়োজন হইব বাঙ্গে বাঙ্গে দিবার, আমি নিমুখী। এখন সে যেমনি বান্ডিল দেখছে, বান্ডিল দেখিয়া 10 খান বার করতো না 5 খান বার করতো, হিসাব করিয়া কয় না লইলে 10 খান, নিলেন আমার মতো, ঠিকই না বলে। 10 খান কুলছে, আর কুলার লগে লগে কোনোদিন তো শুরু করছে না, আর দিল বাল দিছে রে। যদি আব্বাই বুঝিলাইন, আব্বার ডান্ডা ডাট, আব্বার ডান্ডা
ডাট। টেকার নিমু 10টা নোট, নোট নিয়া ভাইমু মজা, আব্বার ডান্ডায় ভাইমু সাজা। এখন আব্বার ডান্ডা ডাট যেমনে তার মনে হয়েছে কই না রে বাবা ই টেকার মজা থাকি ডান্ডার সাজা ডাট, ডান্ডার সাজা ডাট। আব্বা যেমনে জনুন হইবা আর আমরা কিছু জনুনি বাবও থাকে যেদিন গরম হয়, গরমওয়ালা খান ঠিকই না, কারণ রাত 3টার সময় বাড়িতে গিয়ে ঘুমাই, সকালে উঠি আবার মাহফিলে রেডি হওয়া, ঘুম টুম সময় মতো হয় না। এই সময় অনেক সময় টেম্পার গরম থাকে ঠিকই না বলেন, বাচ্চা আজালা ভিজা করলেও মাথা গরম হয়ে যায়। এখন যেমনে কইছে এই ছেলে চিন্তা করছে যে আব্বার 10টা নোট নেই, আর 10টা নোট যেমনে বার করছে আর হঠাৎ দিলে বাড়ি মারছে রে, যদি আব্বাই বুঝিলাইন তাহলে আমি খারবারি ছাড়া তো আর কেউ হইতো না। আব্বাই মনে করবো যে আমি, আব্বাই বুঝলে আমার যে কোন দোষ হইবে, এতে কি আব্বার কাছ থেকে খুঁজে নিলে ভালো, টেকা রাখিয়া আর বান্ডিলও যে আবার ঢুকাইতো ই সময় নাই তার হোসেন আম্মায় দেখি লিবা, তাহলে টাকা বার করছে আর বান্ডিলও আদা বার করছে, আদা রইছে আর রাখি দিছে বান্ডিল। আমি পরের দিন বান্ডিল মানে বিছনা উঠেছি, উল্টে দেখি ফাইলিছে, দেখি আমি ইয়া আল্লাহ টেকা গিয়ে সানি লিছি, দেখি নোট বার করা, কইলাম রে কোন খারবারই আমার ফাইলিছে টেকা। আমি ডাক দিয়ে কইলাম কে রে আমার টেকা কে লাটছ, দেখি বড় ছেলে শব্দ দে না, ও কয় না আও কয় না, কারণ ও কইলেও তো স্বীকার করতো কোন বিপদ আইব, আর না করলেও কিলা করতো যদি বুঝিলেন ঠিকই না। ও করে ও করতে আমি বুঝি লিছে মনে হয় আমার বড়টা খারবারি, 16 বছর ইটা মনে হয় খারবারি। ডাক দিয়ে গেলাম আবদুল্লাহ আল মাহদি, আও বাবা টেকার বান্ডিল যে নয়া নোট, নোটটা তুমি লাড়ছো নি? বলো আব্বা আমি লাড়ছি। বলো বাবা কত টাকা নিছো? আব্বা চাইছিলাম 10টা নিতাম। সুবহানাল্লাহ, কটা নিতাম? 10টা নিতাম। আর যেমনে আমার জানো বই আইছে আপনার ডান্ডার বই, কিতার বই, যেমনে আলি বই আইছে আর আমার খাপ শুরু হয়েছে, কইলাম বাবা চাইলে কুজিয়া নিমুকে কিন্তু আর আপনার টাকা নিতাম না। হইয়া আমি জান বাঁচাইছি। ওই যে বাচ্চায় যে টেকাগুলা নিছে না ডান্ডার বয়ে, কিতার বয়ে কই না গেলে ডান্ডার বয়ে, যদি তার অন্তরে ডান্ডার বয় থাকতো না তাহলে 10 টাকা মানে 100 টাকা নোট 10টা নিত। যেমনে আমার কইছে আব্বা আমি ডান্ডার বয়ে নেই না, যেমনে কইছে আমি বললাম আও বাবা তোমার মতো ব্যক্তি পুরস্কার পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এক আয়াতের মধ্যে সূরা তাহরিমের সম্ভবত 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও বান্দা তোমরা আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা ফাঁকাভুক্ত তওবা করো, খাঁটি তওবা করো। যদি খাঁটি তওবা করো আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের পূর্বের গুনাহগুলো মোচন করে দিবে। আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াইদখিলাকুম জান্নাত, আর জিন্দেগির গুনাহগুলা মাফি দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে এই যে বান্দায় আল্লাহর বয়ে ও গুনাহ করা থেকে যে টেকা চুরি থেকে বিরত থাকলো, আর বান্দার অন্তরে আল্লাহর বয়ের কারণে যে সুদর খাস থেকে বিরত আসলো, আল্লাহ কয় এমন বান্দারে আমি আল্লাহ তারে পুরস্কার দিব জান্নাত দিয়া। সুবহানাল্লাহ। জান্নাতি পুরস্কার দিব কেন? বলে আমি আল্লাহর ভয়ে সে গুনাহ থেকে বিরত রইল। সুতরাং আমার ভাইরা আল্লাহ এই সুদের বিষয়টা আলোচনা করার আগে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ছাড়া সুদের কাজ থেকে বিরত থাকতে পারবে না। ও আমার ভাইরা আজকে বিভিন্ন ব্যাংকে অফার দে লোন নে, ওই কাকুরি হুজুর আপনার ব্যাংক লেনদেন বালা 50 লক্ষ টাকা লোন দিব। 50 লক্ষ টাকা লোন দিলে বিভিন্ন ধরনের বড় বিল্ডিং করতে পারবো, কিন্তু নেওয়া যায় না, কারণ সুদরে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ও আমার ইমানদারে ভাইরা, এই পৃথিবীর মধ্যে সুদের গুনাহ এত মারাত্মক গুনাহ, এত মারাত্মক গুনাহ। কোনো মানুষ সুদের 70টা গুনাহ আছে। সুদ যদি কোনো মানুষ খায় তাহলে তার 70টা গুনাহ আছে। সুদের সর্বনিম্ন গুনাহ যেটা, এর চাইতে নিম্নে আর কোনো গুনাই নাই। 69টা হইল উপরের গুনাহ, আর 70 নম্বর গুনাহ যেটা হইল এটা হইল আপন ছেলে তার মায়ের সাথে
সাথে যেমনভাবে জিনা করলে, জিনা করার কয়েক ধরনের বিধান আছে। কোনো মানুষ যদি বিয়া করে জিনা করে এক শাস্তি, বিয়ার আগে জিনা করলে শরীয়তের এক হুদুদ আছে, এক সীমা আছে, বিয়া করার পরে জিনা করলে এক সীমা আছে। আর মায়ের সাথে যদি কোনো সন্তান জিনা করে তাহলে এরও একটা সীমা আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে বুঝাই দেন, এত মারাত্মক গুনাহ। কোনো মানুষ যদি সুদ খায় অথবা সুদ দেয় অথবা সুদের সাক্ষী হয় অথবা সুদের সাহায্যকারী হয়, আমার ভাইয়েরা, কোনো মানুষ সুদ নেয় আর নেওয়ার সময় শুধু সাক্ষী দেওয়া হয়, এইটা কয় যে মানুষ লেনদেনও বালা দিয়া দেন, লেনদেনও বালা। আসলে গ্রামীণ ব্যাংক থেকে যখন টাকা উঠাইতে হয় তখন অনেক সাক্ষী হিসেবে মানুষ নেওয়া লাগে। যেই মানুষটাই সুদের জন্য 10,000 টাকা আনলো আর যেই মানুষটাই সাক্ষী দেওয়া হয় অসুবিধা নাই, এই মানুষটা লেনদেনও ভালো। ওই সুদ খাইয়া যেমন গুনাহ করলো, আপন মায়ের সাথে জিনা করলো, যেই মানুষটাই কয় মানুষটা লেনদেনও বালা, দেন অসুবিধা নাই, ওই মানুষটাও ও ঘোষণা দেওয়ার সাথে সাথে তার আপন মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। আমার বাপ, এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই সুদের বিষয়টা বলার আগে কয়, বান্দারে তোর যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে তাহলে সুদের গুনাহ থেকে তুই বাঁচতে পারবে না। এজন্য আমি আল্লাহ তোরে ঘোষণা দিলাম, ও ইমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত লেনদেন আছে, সুদের যত পাওনা আছে তা তোমরা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল কোনো মুমিনে যদি সুদ খায়, কোনো মুমিনে যদি সুদ খায়, আয়াত দ্বারা বোঝা গেল তার ইমানের মধ্যে জড়তা দেখা দিছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কোনো ইমানদারে সুদ খাইতে পারে না। এখন আমরা সুদ গুনাও নাই, সুদ যে একটা গুনাহ, এটা কোনো গুনাও নাই। কারণ প্রত্যেকটা সেক্টর সুদি লেনদেন হয়ে গেছে, প্রত্যেকটা সেক্টর সুদি লেনদেন। এখন সুদ ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। ব্যাংকও গেলে সুদির অবস্থা, এরপরে আপনার কোনো কারবার করলেও দেখা যায় সুদি অবস্থা, প্রত্যেকটা সেক্টর সুদির অবস্থা। আমার ভাইরা, এই সুদগুলা দিয়া আপনি মুনাফা অর্জন করে লাভ করবেন কি? বলে আপনি লাভ করবেন, হাজার হাজার কোটি টাকার মালিক হইবেন। একটা কথা মনে রাখেন, এই সুদি লেনদেনের মাধ্যমে টেকার মালিক হইবেন। সুদি লেনদেনে গরিব আরও গরিব হয়, ধনী আরও ধনী হয়। মনে রাখবেন, সুদে কোনো গরিবরে এই পর্যন্ত ধনী বানাইছে না। কাগজ কলমে দেখাইতে পারবেন যেই গরিবটা সুদি লেনদেন করে ধনী হয়েছে। ইতিহাস সাক্ষী, সুদে গরিবরে আরও গরিব বানায় আর ধনীরে আরও ধনী বানায়। এই জন্য এটা বিপরীতমুখী ব্যবসা। এই জন্য আল্লাহ পাক ভারসাম্য রক্ষা করার জন্য, যে গরিব আল্লাহ চায় গরিব ধনী হওয়ার জন্য, কিন্তু যেই গরিব সুদের সাথে মিশ্রিত হয়ে যায়, এই গরিব আর ধনী হতে পারে না, বরং আরো নিচে দিয়ে চলে যায়, আরো ধ্বংস হয়ে যায়। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্ষতি হবে এমন কোনো বিষয় আল্লাহ কোরআনুল করিমের মধ্যে নিষিদ্ধ যত আয়াত দিছে, নাজিল করেছে, প্রত্যেক আয়াত দ্বারা যে বিষয়গুলো নিষেধ করেছে, প্রত্যেকটা বিষয়ের পিছনে ক্ষতি কতটুকু আছে দেখলে দেখা যায় এর চাইতে বড় ক্ষতি মানব জাতির আর কিছু নয়। এজন্য আল্লাহ এই ব্যাপারে নিষেধ দিয়েছেন। মদ খাইলে ক্ষতি, মদ খাইলে মানুষের কি ক্ষতি হয়, আল্লাহ মদের নিষেধ করেছে। আমার ভাইয়েরা, এজন্য জিনা করলে মানুষের ক্ষতি হয়, আল্লাহ জিনার বিষয়ে নিষিদ্ধ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খাইলে মানুষের ক্ষতি হয়, এজন্য সুদের বিষয়ে আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে। ও আমার ভাইয়েরা, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে মানুষ টাকা পয়সা দিয়ে লাভ কি হবে। এই দুনিয়াটা মানুষ মনে করে তার চিরস্থায়ী বাসস্থান, কিন্তু না ও ইমানদারেরা, দুনিয়াটা চিরস্থায়ী বাসস্থান না, দুনিয়া হইল ক্ষণস্থায়ী বাসস্থান। কিভাবে ক্ষণস্থায়ী বাসস্থান? মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন, দুনিয়াটা হইল মানুষের জন্য একটা স্বপ্নের জায়গা। কিসের জায়গা? স্বপ্নের জায়গা। মানুষ ঘুমের মাঝে স্বপ্ন দেখে 10 মিনিটে অন্ততপক্ষে 100 বছরের স্বপ্ন দেখে। ঠিক কিনা বলেন? মাত্র স্বপ্ন দেখছে 10 মিনিটের, কিন্তু বিবরণ দেখছে 100 বছরের। এই জন্য এই মানুষটার স্বপ্ন যেভাবে ঘুম ভাঙ্গার পরে কিছু পায় না, ও সুদি খারবারি ভাইরা, আপনারা ঘুম ভাঙ্গার পরেও দেখবেন আপনারা কিছু পাবেন না। কেন আপনি সুদের ব্যবসা করবেন আর সুদ দিয়ে কেন মালদার হইবেন? সুদ খাওয়া থেকে আপনি বুকা থাকা আপনার জন্য উত্তম। সুবহানাল্লাহ, বুকা থাকা উত্তম। 3 ওয়াক্তে 1 ওয়াক্ত খাইবেন, তবে সুদ থেকে বাঁচার চেষ্টা করেন। আমার ভাইরা, সুদ কর, সুদ খাইবা,
দুনিয়ার বিলাসিতার জন্য একটু খেয়াল রাখো, তোমার বিলাসিতা স্বপ্নের মধ্যে ভেঙ্গে যাবে। আমার ভাইয়েরা, যেমনে লাত দিছে সার ভাঙ্গে নিচে পড়ছে, ভাঙ্গার পরে দেখে ফ্রান্সর কার্ডও নাই, বক্স পালঙ্গ নাই, আসেনি? এখন নাই নাই কিছু নাই, নাই 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 করে চিন্তা করে, ও আমার ভাইয়েরা, এই যুবকটা যেভাবে স্বপ্ন ভাঙ্গার পরে কিছু পায় না, ও দুনিয়ার ইমানদার, তোমারও একদিন স্বপ্ন ভাঙবে আজরাইলের মাধ্যমে, ঠিক কিনা বলেন? তুমি বিলাসবহুল বাড়ির মধ্যে থাকো আর মনে করো তোমার বাড়ি আর জাপ থাকবে, কিন্তু তোমার যখন ঘুম ভাঙবে সব কিছু ছন্নবন্ন হয়ে যাবে। এজন্য বান্দারে, তুমি চিন্তা করো, আমি আল্লাহরে ভয় করো, এই দুনিয়ার কল্পনা থেকে বাঁচো, এই স্বপ্নের জিন্দগি থেকে বাঁচো। এই দুনিয়াটা হইলে একটা স্বপ্ন, দুনিয়াটা হইলে একটা দুকা। সব তোমরা সুদের লেনদেন করে দুকার মধ্যে পড়ে আসো। এই দুনিয়ার হায়াতে জিন্দিগিটা হলো একটা দুকা। আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা একটা দুকা, এই দুকায় পড়িয়া তোমরা সুদে লিপ্ত আসো আর ঘুষের মধ্যে লিপ্ত আসো। ফাইল লইয়া গেছে আর ফাইল লইয়া গিয়া কয়, স্যার ফাইলটা আগুয়াই দিন। ওই ফাইল আগুয়াই দিতে হইলে 10,000 লাগবো, কত হাজার লাগবো? স্যারে কিন্তু বেতন পার 22,000, কত হাজার? এখন লম্বা দাড়ি আর মসজিদে গিয়ে আগর খাতারও থাকে আর কয়, হুজুর দোয়া করেন, আল্লাহ যেন আমার মায়া করেন। আর ঘুষ খাইয়া ফেট তাসা, ঘুষ খাইয়া ফেট তাসা। কিয়ামত পর্যন্ত ইলা ঘুষখোর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর কাছে মাফি চায়, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত ঘুষ ছাড়ছে না, আল্লাহ তারে মাফি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনি ব্যাংক লেনদেন করেন, আপনি সুদি লেনদেন করেন আর মসজিদের আগের খাতারে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, 40 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার তাহাজ্জুদের নামাজে আপনার মাফির ব্যবস্থা দিবে না। আমার ভাইয়েরা, এই আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে মাফি পাইতে হইলে সুদ থেকে বাঁচতে হবে, না বাঁচা পর্যন্ত আল্লাহর কাছে মাফি পাওয়া যাবে না, সুদ থেকে বাঁচতে হবে। এজন্য আমার ভাইরা, আগে আমরা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়ের কারণে সুদ থেকে বাঁচতে হবে আর সুদের লেনদেন ছাড়তে হবে, ঘুষের লেনদেন ছাড়তে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এইভাবে যারা এখন থেকে ঘোষণা দিবেন, এখন থেকে আমি আর সুদ খাবো না, অতীতে যা খাইছি 80 বছর খাইছি, আল্লাহর কসম এখন থেকে সুদ বাদ দিব। যদি কোনো মুমিন এইভাবে এখন থেকে ইরাদা করে আর সুদ খাবো না, 80 বছর আল্লাহ সুদের গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এখন সুদ ধরিয়া যদি কেউ তওবা করে, এটার নাম তওবা হইতো না, এটার নাম ক্রিটিসাইজ হইব। কি হইব? ক্রিটিসাইজ। নকলে কুফুর, কুফুর না বাসদ। যদি কোনো মানুষ সারাদিন ব্যাংক সুদি লেনদেন করে আর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ইমাম সাহেব রেখো, ইমাম সাহেব তো দোয়া করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার জন্য মাফ করতা, এইভাবে যদি দোয়া করে, তাহলে এটা তার গুনাহ মাফি চাওয়া না, এটা হইল ক্রিটিসাইজ করা। কিতা করা? ক্রিটিসাইজ করা। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এক ব্যক্তি গেছে তার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ি গিয়া শ্বশুরের সাথে গল্প করতেছে। ডাইন দিকে শ্বশুর বসছেন, বাম দিকে দামান বসছেন, আর দুজনে গল্প করতেছেন। হঠাৎ দেখেন গরমর দিন ফেনে আলি খেল 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 খেলাইয়া ডাকে, বোঝা যায় ফ্যান পড়ি যে মনে স্ক্রুপ ঢিল হয়ে গেছে। বেটায় চুজ বন্ধ করছে আর ফ্যানও গিয়া জলদি দামতে দৌড়ছে, আর যেমনে দৌড়ছে ফ্যান লইয়া নিচে উল্টিয়া পড়ছে। যেমনে উল্টিয়া পড়ছে, বেটা বাম দিকে পড়ছে, ফাও না লইছে ডান দিকে। কোন দিকে? আর শ্বশুর সুফাত বলল ডাইন দিকে। চাষ করে মারছে লাট শ্বশুরের ডাইনোর হনাত, শ্বশুর উল্টিয়া ডাইনোর দিকে। কোন দিকে? শ্বশুর উল্টিয়া ডাইন দিকে পড়ছেন, আর দামান ফ্যান লইয়া বাম দিকে। ইচ্ছা করে মারছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। দেখ, অনিচ্ছায় মারার পরেও কিছু সময় মাফি চাওয়া লাগে, আর না ইটা বিপরীত হয়ে যায়। আমরা যখন গাড়িতে উঠি, গাড়িতে উঠার পরে দেখবা অনেক বাচ্চার ফাও লাগে, ফাও লাগার পরে বাচ্চায় কয়, চাচাজি মাফ করে দিবেন। যেমনে কয় মাফ করে দিবেন, চাচায় কয়, যা তুই এক বালা মানুষের ফুয়া, সুবহানাল্লাহ। তুই না চাইলেও তো তো চাইছ, এটা তোর দোষ নাই, কারণ গাড়িতে উঠলেও তো লাগবো, ঠিক কিনা বলেন? এখন যদি চায় না, বেটা আলি চলে যেয়ে কই, এগু মনে কম বক্তর হুয়া, ফাউল লাগাইলো, একবার মাথা দিয়ে চাইলেও না, ঠিক না বলেন? কিন্তু তার দোষ নাই, অনাকাঙ্ক্ষিত। এরপরে চাইলে মানুষ খুশি হয়। আমার ভাইরা, এখন শ্বশুরে বেটা লাতমারি যে উল্টে ফেলাইছো, সিদ্ধান্ত নিছে আমার আব্বার কাছে মাফি চাইতাম, আমি যে লাতমারি উল্টে ফেলাইছি, মাফি চাওয়ার দরকার। এখন মাফি চাইতো কেনে? বলে লাত মারার কারণে। কিতা কারণে? এখন আপনি মনে করুক, এই মানুষটা লাত মারার কারণে মাফ চাইতো না আর লাত আর একটা মারিয়া চাইতো? মারার কারণে চাইতো। তা লাত মারিয়া চাইতো না ফা হরাইয়া চাইতো?
এখন এ হয় আব্বার কাছে মাফ চাইতাম, এখানে তো আব্বারে বুঝাই দিতে হইব, ঠিক কিনা বলেন? এখন আব্বার হনার মাঝে আর ধাক্কা দিয়ে হয়, দেখো আব্বা ও লাত মারছিলাম আপনার হনাত, আর লাত মারার কারণে আপনি পড়ছেন, আমার মাফ করে দিও। আচ্ছা ইলা যদি আবার লাত মারিয়া চাই গো মাফ হইব না কিটি যাইস, কিতা কইল লাগে হৌরে কইব বহুত দামান পাইছি, ইলা কম্বক দামান নাই, ঠিক কিনা বলেন? তাহলে ইটা যেমন ভাবে আবার ধাক্কা মারিয়া মাফ চাওয়া যেমন কিটি চাই জয়, গুনাগারে আল্লাহর কাছে মাফ চাইতো গুনা ছাড়িয়া না আবার দরিয়া না ছাড়িয়া। এখন এ যদি সুদি লেনদেন করে আর অভিযোগ গিয়া ঘুষর কারবার করে, খামর নিজে যদি 200 না দিলে ফাইল লয় না, কিতা লয় না, তাহলে ইলা কমবক্ত ঘুষ করে হে কিয়ামত পর্যন্ত যে আল্লাহর কাছে মসজিদে গিয়া মাফ চায়, আল্লাহ কয় তোরে মাফ দেওয়ার কোনো সুযোগ নাই, তুই আগে ঘুষ ছাড় পরে মাফ চা। আর যদি ঘুষ ছাড়স না মাফ চাস, হৌরে লাত মারিয়া হে মাফ চাইছে কিটি চাইছে, তোর হলাম মাফ হইল কিটি চাই, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা আল্লাহর কাছে মাফি চাইব। মাফি চাওয়ার আগে আমরা কোন জড়িত আছে ঘুষের সাথে, লেনদেন আছে, মনে রাখবেন ঘুষ খাওয়া যেমন গুনাহ, ঘুষ দেওয়াও তেমন গুনাহ। সুদ খাওয়া যেমন গুনাহ, সুদ দেওয়াও তেমন গুনাহ। কিন্তু ঘুষের ব্যাপারে, মাসলার ব্যাপারে প্রেক্ষাপট অনুযায়ী শিথিলতা আছে। ইলা কোনো সেক্টর আছে ঘুষ না দিলে আপনার কোনো রাস্তা নাই, শরীয়তে তার শিথিল করে দিছে যে আপনি যদি অফারক হয়ে যান, যেমন একটা ফাইল লইয়া গেছেন অফিসও, 1000 টাকা না দিলে ফাইল আতল হয় না, এখন আপনারে বাড়াই লিবার 50,000 টাকার খাম, এখন 50,000 টাকা খাম পড়লে আপনার মারাত্মক ক্ষতিগ্রস্ত হইবা, আপনি মজবুরিত এই সময় যদি ঘুষ দেন তাহলে আল্লাহ আপনারে মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ঘুষ করে আল্লাহ ডবল ডান্ডা দিবা। সুবহানাল্লাহ। সুদ করিলে আল্লাহ, ঘুষ করিলে ডবল ডান্ডা দিবা। এজন্য মনে রাখবেন কোনো যদি একান্ত ফারক না হন তাহলে আপনারা টাচ করবেন না, একান্ত যদি মারাত্মক ক্ষতি হয়ে যায় তাহলে আপনারা, কিন্তু সুদের ব্যাপারে কোনো ছাড় নাই। কোনো অবস্থাতে জান যদি এখানে এসে যায় আর যদি কেউ সুদ খা, তাহলে এরপরেও সুদ খাওয়ার কোনো সুযোগ নাই। সুদ আল্লাহ এত কড়া ভাষায় নিষেধ দিয়েছেন। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করব। আজকের যে মাহফিল, আমি আর একটা মাহফিলে গিয়ে বয়ান দিব, বরদেশ আপনার একটা মাদ্রাসার মাহফিলে, এজন্য 4টার দিকে বয়ান দিব, আমার কত হইল 3টার দিকে আমি বয়ান শেষ করবো। আমি ইনশাল্লাহ আমার সময় মতো বয়ান শেষ করবো। আমার এই মজলিসের মধ্যে আমার ভাইদের কাছে আমি জানতে চাই, এই যে কোরআনের মাহফিলে এসে কিছু বয়ান আমরা শুনলাম, এই রকম বয়ান কিয়ামত পর্যন্ত শোনার রাস্তা থাকতো না বন্ধুই? তো জুড়ে বলেন, কিয়ামত পর্যন্ত এমন রাস্তা যদি তাকে একটা হাত তুলে দেখান যে কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত চলতো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কোরআনের মাহফিল বন্ধ করে দিও না। আর যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, আমরা মুমিন দাঁত ভাঙা জবাব দিব, ঠিক কিনা বলেন? এখন কোরআনের মাহফিল বন্ধ হওয়ার সুযোগ নেই। কোরআনের মাহফিল চলতো, তফসিরুল কোরআন মাহফিল চলতো, হিলফুজ ফুলফুজুল যুবসংঘ চলতো। এই ধরনের মাহফিল চলতে গেলে অনেক কিছু মেহনতের দরকার, অনেক সহযোগিতার দরকার। এজন্য আমি এই মাহফিলের মধ্যে একজন ইমানদার পয়লা নম্বর চাই যে প্রত্যেক বৎসর মাহফিল চলতো, আর আমার আল্লাহ এখন থেকে ঘোষণা দিলাম আগামী বছর মাহফিল পর্যন্ত সব জারি রাখতো। আমি স্থায়ীভাবে এই হিলফুল ফুজুল সংঘের মধ্যে 5,000 টাকা দিয়ে পয়লা শরিক হইমু। যতদিন আমার আল্লাহ হায়াত রাখবা, আমি ততদিন 5,000 টাকা দিয়ে শরিক থাকবো। পয়লা নম্বর একজন ইমানদার আসেননি,